এই মূর্খ লোকেরা বলে, করুণাময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। তুমি এদের বলো, এটি অত্যন্ত কঠিন একটি কথা তোমরা যে আল্লাহ তাআলা সম্পর্কে নিয়ে এসেছ। এত কঠিন কথার কারণে হয়তো আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর কারণ এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তান হওয়ার কথা বলেছে, অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থায় শোভনীয় নয়। কেননা আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত বান্দা হিসেবে উপস্থিত হবে না। তিনি তার সৃষ্টির সব কিছুকে কড়ায় গণ্ডায় গুনে তার পূর্ণাঙ্গ হিসাবে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় তাঁর সামনে আসবে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা অচিরেই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। আমি তো এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো, এবং দ্বীনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তুমি তাদেরও এ দিয়ে সাবধান করে দিতে পারো। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। এদের কোন রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো, না শুনতে পাও এদের কোনো ক্ষীণতম শব্দ?